এক মাসেরও বেশি হয়ে গেল ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরও ইসলামী প্রজাতন্ত্রকে পরাজিত করতে না পেরে এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদি শেষমেশ মার্কিন সৈন্যরা সত্যি স্থল অভিযান শুরু করে, সেক্ষেত্রে ইরানের পক্ষে যুদ্ধ অংশ নেয়ার চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে রাশিয়ার মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়ার চেচেন আর্মি। 31 মার্চ বিস্ফোরক তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করে, তবে রমজান কাদিরভের অনুগত চেচেন সামরিক ইউনিটগুলো সেখানে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। এটি সংঘাত আরও ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী কাদিরভপন্থী বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। এটিকে ভালো ও মন্দের লড়াই হিসেবে বর্ণনা করছে তারা। সেক্ষেত্রে এই যুদ্ধে ভালোর পক্ষে অংশ নেওয়াকে জিহাদ বলে আখ্যা দিচ্ছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধে বর্তমান বাস্তবতায় রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র কাদিরভের অনুগত চেচেন বাহিনীর এই আগাম যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। কাদিরভে এই বাহিনীকে বলা হয় কাদিরভৎসি। এর আগে এই বিধ্বংসী যোদ্ধা বাহিনী ইউক্রেন সহ বিভিন্ন সম্মুখ সমরে রাশিয়ার হয়ে লড়াই করার অভিজ্ঞতা অর্জন করেছে, যা তাদের সামরিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে বরাবরই দুঃসাহসিক লড়াইয়ের জন্য পরিচিত তারা। বিশ্লেষকরা বলছেন, এরই মাঝে চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধ পক্ষের সাথে যোগ দিয়েছে ইউক্রেন। তাদের সম্পৃক্ততা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ইরান ও রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে অভিযোগ করেছেন যে ইউক্রেন উপসাগরীয় দেশগুলোতে ইরানের বিরুদ্ধে কাজ করতে শত শত সামরিক ও ড্রোন বিশেষজ্ঞ পাঠিয়েছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইরাভানি অভিযোগ করেছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে ইউক্রেনের এই ধরনের হস্তক্ষেপ যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করতে পারে এবং এতে আন্তর্জাতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। এরই মাঝে চেচেন আর্মির এই যুদ্ধে অংশ নেওয়ার আগাম ঘোষণা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। ক্রমশ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে যুদ্ধের সীমা অন্য মহাদেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। একাধিক রাষ্ট্র ও অরাষ্ট্রীয় পক্ষকে জড়িয়ে একটি বহুমুখী যুদ্ধের আশঙ্কায় জোরালো হচ্ছে, যেটিকে রেড অ্যালার্ট হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধে ইউক্রেনীয় কর্মীদের সংশ্লিষ্টতাকে একটি উল্লেখযোগ্য উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, এটি চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও পশ্চিমের মধ্যকার বৃহত্তর ভূ রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে এই সংঘাতকে আরও নিবিড়ভাবে যুক্ত করছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।